মুর্শিদাবাদে এসে সাংবাদিক বৈঠকে এসআইআর সহ একাধিক বিষয়ে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম। এই জেলার প্রচুর মানুষ তো পরিযায়ী শ্রমিক ঠিকই আছে, একটা কি আশঙ্কা করছেন যে এই জেলার মানুষকে আপনার এই ভুয়ো ভোটার বলে নির্বাচন কমিশন ঠিক বিজেপি আরএসএস এর নির্দেশে তৃণমূল এবং বিজেপির কখনো মুকুলকে দিয়ে কখনো শুভেন্দুকে দিয়ে যে বিভাজনের রাজনীতি করেছে তার তো মুর্শিদাবাদ শিকার হয়েছে। পঞ্চায়েত দখল যেভাবে করেছে, গুন্ডামি যেভাবে করেছে, দলবদল যেভাবে করিয়েছে, পুলিশকে সহযোগিতা নিয়ে, টাকাকে নিয়ে, তাহলে এগুলো এটাকে বলে ভার্নারেবল এরিয়া। শুধু মুর্শিদাবাদ নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তাহলে তৃণমূল বিজেপি নিজের রাজনীতির স্বার্থে এই জেলাগুলোকে টার্গেট করেছে। এসআইআর নাম করেও যা বলছে, বিহারের অভিজ্ঞতা এবং আসামের অভিজ্ঞতাকে আমরা দেখেছি যে কারা ভার্নারেবল সেকশন: আদিবাসী, তপশিলি, উদ্বাস্তু, মুসলমান, পরিযায়ী, মহিলা, চরে থাকে, সীমানায় থাকে, দুর্গম এলাকায় থাকে, যাদের নিজস্ব বাসস্থান নেই, যাদের জমি জমার দলিল নেই, যারা অল্প শিক্ষিত, যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আর ছবি তুলতে বলছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এটা করতে একজন লোকের 100 টাকা বেশি যাবে। যে রাজ্যে দৈনিক মজুরি 280 টাকার নিচে, গোটা দেশের মধ্যে সবচেয়ে কম, সেখানে তুমি তো আর্থিক বোঝা চাপালে। তা আমি বললাম তো, ডেড ভোটারের তালিকা সরকারের কাছে আছে, শুধু একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্টে নেবে, তাও কাগজপত্র নিতে হয় না, কম্পিউটারে ট্রান্সফার হয়ে যায়। সেটা না করে বলছে আপনি সব জমা দিন। নোটবন্দির সময় এরকম ছিল যে সরকার চাইতো কালো টাকা উদ্ধার করতে হবে, তা তো সোজাসুজি কালো টাকা যেখানে জেনারেট করতো। সরকার জানে না কাদের কাছে কালো টাকা আছে? এক একটা বিয়ে হলে বোঝা যায় কালো টাকা কার আছে, হয় না? কোটি কোটি টাকা যখন হয়, আমরা বলে দেবো লিস্ট, আমাদের কাছে চাইলে আমরা দিয়ে দেবো এদেশে কত কাদের কাছে কালো টাকা আছে, এ রাজ্যে কাদের কাছে কালো টাকা আছে। কিন্তু নোটবন্দির সময় তোমাদের সবাইকে বলেছিল, তোমাকেও বলেছিল, আমাকেও বলেছিল। তাহলে এখন মৃত ভোটারকে বাদ দিতে হবে, যারা ভারতীয় তাদেরকে বাদ দিতে হবে, তো সরকার তো সেটা করতে পারে। আগে তো 2002-তে করেছে। তখন কি মুর্শিদাবাদের লোকের সঙ্গে এত আতঙ্ক ছিল? যখন বিজেপি এত শক্তিশালী ছিল না, তৃণমূল এত শক্তিশালী ছিল না, তখন তো ভোটার লিস্ট হয়েছে। তার মানে এটা হচ্ছে ওদের সঙ্গে বোনাস হিসেবে এসছে। আর বিশেষত সীমাঞ্চলে, যেটাকে ওই কাটিহার, পূর্ণিয়া, আমরা তো দেখেছি বিহারের পরে যে কাদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের বাদ দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে, এবং ওই সমস্ত সীমাঞ্চলের সংখ্যালঘু মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে বেশি সংখ্যা। এই জন্য সুপ্রিম কোর্ট বলছে, কিন্তু ইলেকশন কমিশন থেকে ভোট হয়ে যাচ্ছে বিহারের, এখনো লিস্ট বার করতে পারেনি কাকে বাদ দিলেন, কেন বাদ দিলেন। স্বচ্ছতা, এই জন্য আমরা বলছি আরেকটা দাবি, স্বচ্ছতার সঙ্গে এটা করতে হবে, কোনো ট্রান্সপারেন্সি নেই। গান গাওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে অসম পুলিশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো প্রশ্ন তুলে মামলা দায়েরের নির্দেশ দেন অসমের মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান কি এখন দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহ হয়ে গেল? এই গাধাদের কে বোঝাবে? গাধাদের। শুধু তুমি আসামের মুখ্যমন্ত্রী কথা বলছো কেন? কালকে সম্বিত পাত্র ভুবনেশ্বরে প্রেস কনফারেন্স করে বলেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো। বাংলাদেশ জন্মানোর আগে, জাতীয় সঙ্গীত তো তারপরে হলো। রবীন্দ্রনাথ তার আগে গানটা লিখেছেন। তার আগে থেকেই তো এই ভূখণ্ডে লোকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলে। আসলে বিজেপি এই সোনার বাংলাকে ধ্বংস করতে চায়, জামাতটা যেরকম বাংলাদেশকে ধ্বংস করছে। পরিষ্কার বুঝেছ? তাদের বাংলাদেশের যারা জামাতপন্থী তারা বলবে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ হিন্দু, রবীন্দ্রনাথের গান কেন জাতীয় সঙ্গীত হবে। আর এখানকার যারা হিন্দু সাম্প্রদায়িকতা আছে বা ফান্ডিস্ট, তারা বলবে কেন ওই দেশের গান এখানে গাওয়া হবে। নির্বাচন। আচ্ছা, আমি বলছি অন্য দেশেও যদি ভারতের জাতীয় সঙ্গীত গায় কেউ, জাতীয় সঙ্গীত ধরে নি, তাকে সে দেশে কেস করে দেবে। অলিম্পিক যখন প্রাইজ পায়, যখন তোমার গিয়ে ভিক্টরি স্ট্যান্ডে ওঠে, এই যে মোদি যখন যায় তখন সেখানকার লোকেরা মোদি মোদি যেমন করে, তখন বন্দে মাতরম বলতে পারে, ভারত মাতা কি জয় বলতে পারে, বন্দে মাতরম বা জনগণ গাইতে পারে। তাহলে ট্রাম্প বলবে ওদের দেশে, যে বলছে আমেরিকা ফার্স্ট, যে তুমি ইন্ডিয়ান জাতীয় সঙ্গীত কেন গাইছো। দক্ষিণপন্থীরা, এই চরম উগ্রপন্থী দক্ষিণপন্থী এরকম করে বলে। আসলে আমরা বলি
সব জাতি এই প্যাট্রিয়টিক গান, দেশপ্রেমী গানগুলো হচ্ছে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তাহলে আমার সোনার বাংলা গানটা যখন লিখেছেন, আসলে জন্মভূমির জয় গান হয়েছে। পুজো